This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই নবীনের কথা বলছেন, নবীনকে জিজ্ঞেস করবেন তো সিপিএম জামানা ভাষণ দেওয়ার সময় একটা মিটিং করার জন্য অর্জুন সিংকে লাগতো। এই নবীন, গোপাল সাহা কোথায় ছিল এই মদন মিত্রা? তখন মিটিং একটা তৃণমূল করবে তার জন্য অর্জুন সিংয়ের ওয়েট হতো, আমরাই যেতাম, মাইক লাগাতাম, আমরাই ভাষণ দিতাম। তখন মানস মুখার্জির ভয়ে তারা বা মানস মুখার্জির কাছে রাত্রিবেলা পা ধরতো, আর নাহলে আমাকে ডাকতে হতো। এদের কথা ছেড়ে দিক, ওখানে তৃণমূল বলে কারা করতো, আর সরকার চলে এসছে এখন, অনেক বড় বড় কথা। এদের কথা, এদের ব্যাকগ্রাউন্ড সবই আমার জানা আছে। ও কি বিজেপির চামড়া গোটাবে? ওর ক্ষমতা আছে। ও যে নেতার ভরসা, সে 27 মাস জেল খেটেছে, আবার 27 মাস জেনে যাবে। ট্রায়াল শুরু হবে যে কোনো সময়। মদন মিত্র কোথায় যাবো? তো আবার জেলে ঢুকবে। মদন মিত্র কথা বলছে। মদনের ছেলে তোলাবাজ। একটা সবাই কোনো পলিটিক্যাল লোক বা কোনো রাজনীতিক নাও করে, একটা মানুষ নিজের ছেলেকে সবসময় চায়, খারাপ লোক হলেও নিজের ছেলেকে ভালো করে। আমার এখানে একটা লোক, আমি ছোটোবেলা শুনেছি কি সারা জীবন জুয়া খেলাতো, তার দুটো ছেলে সুপ্রিম কোর্টে আছে, বড় বড় লয়ার আছে। আর একটা মদন মিত্রকে দেখেছি, আর কয়েকজন তৃণমূলের নেতাকে দেখেছি যারা নিজের ছেলেকে গুন্ডা বানায়, তোলাবাজ বানায়। এটা অদ্ভুত কথা। এই তৃণমূল কালচারের মধ্যে ইভেন সিপিএম ওটা করে না, নিজের ছেলে তো ডাক্তার বানাবে না টিচার বানাবে ছেলে মেয়েকে, আর এখানে নিজের ছেলে মেয়েকে তোলাবাজ বানায় এরা। আর কি বলবেন এতে?